इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। अरे আমাদের আকাবের তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वाया में नारा है। अल्लाहु अकबर। है आज़िम हुसैन हमद से वफा हंगामाए गिरोदारिहा। अल्लाहु अकबर बोले। शेखुल अरब वल अजम औलादे रसूल हजरत हुसैन अहमद मदानीर रूहानी सन्तान। कथा बोलेन ठीक किना? जे हुसैन अहमद मदानी তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজরা যখন তাকে মাল্টার কারাগারে নিয়ে যায়, মাদানি কয় আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই, তুমি তো আসামি নয়, কেন তোমাকে নিবে গো উস্তাদের খেদমতের জন্য? সুবহানাল্লাহ। না না না, ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে মাল্টার দ্বীপে। হযরতে শেখুল হিন্দকে বন্দি করে রাখবে। ছাত্র কয় না না, উস্তাদকে নিয়ে যাবেন, আমি ছাত্র বসে থাকবো না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। कवि बोलेन আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শুধুই ইবাদতের জন্য বানায় না, আল্লাহ পাক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন, মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে যখন 5খানা আয়াত নিয়ে আসলেন, এসে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম এত জোরে চাপ দিল, মনে হয় আমি বাঁচব না। আল্লাহু আকবার। কারণ চাপটা দিয়েছেন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আমিন, যার গায়ে তো শক্তি কম ছিল। ঘুমাই গেছে। আমার সাথে একটু কথা না বললে মনে করবো যে আরামের বৃষ্টি পায়া ঘুমাইতেছেন, আমাকে লাগাই দিয়া। আর যদি কথা বলেন তার কোনোটাই মনে করতে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ টাইম হলো 12টা। 12টার ভিতরেই সব কমপ্লিট হবে। এর আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। 2-1জন হাত তুলছে। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ময়মনসিংহের মানুষের আওয়াজ কিন্তু এত ছোট হয় না, এটা মর্দে মুজাহিদ। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ হাত কবুল করুন। এখন কিন্তু মুসলধার বৃষ্টি হলো যাও জীবনে, কারণ ওয়াদা করছেন। আর ওয়াদা যারা রক্ষা করে না এরা ফার্স্ট ক্লাস মুসলমান। হ্যাঁ, কি বলে এদেরকে? আর মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের তবকায় মুনাফিকরা যাবে। আমরা কি জাহান্নামে যাইতে আসছি না জান্নাতে? আরো জোরে বলতে হবে, কোথায়? জান্নাতে যাওয়ার জন্য আসছি। সুতরাং ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আমিন চাপ দিয়েছেন। জিবরাইল আমিনের গায়ে 600 পর ছিল। ও ভাই, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে, আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। শক্তি তো আমাদের মতোই ছিল, কথা কয় না? আল্লাহ পাক হযরত জিবরাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিবরাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। এ ভাই, কি করে পড়ব? আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা আর সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসতে সুবহানাল্লাহ কন। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। এরপরও কিছু কুলাঙ্গার আছে, দেখতে নারী চলন বাঁকা, মগজের মধ্যে নাস্তিকতা ঢুকে আছে, শয়তান পেশাব করতে করতে তারগুলো পচাই ফেলাইছে। এরকমের নাস্তিক বাংলাদেশে তো নাই। জোরে বলেন। কিছু হলে আমার নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড, কথা কয় না? আরেকটা কথা আপনাদের বলি দিই, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আমার কথাটা লিখে রাখেন। তদন্ত করলে দেখা যাবে এদের জন্মের কোথাও না কোথাও লিক আছে। জন্মের লিক না থাকলে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। আমার হাবিবের যারা বিরোধিতা করে, আমার হাবিবের চরিত্র নিয়ে যা কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আস্থা হারামজাদা। ঠিক কিনা বলেন? কোন সাধারণ হারামজাদা না। ওয়ালিদ ইবনে মুগিরা আমার হাবিবের চরিত্র নিয়ে কথা বলতো। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আথিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এর যত খারাপ চরিত্র আছে আল্লাহ বয়ান করা কয়, নবী আমার মন খারাপ কইরেন না, এর জন্মের মধ্যে বড় রকমের লিক আছে। ওলামায়ে কেরাম জানেন জানিম মানে হলো হারামজাদা। জানিম মানে কি? আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, আস্থা একটা হারামজাদা। এতে উসুল হয়ে গেল, কানুন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে এরা হারামজাদা ছাড়া হালাল জাদা নয়। ঠিক কিনা বলেন? হারামজাদা।
কিছু হারামজাদার গোষ্ঠী আছে যাদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের ব্লাডের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরার ব্লাড আছে, ঠিক কিনা বলেন? এরা কিছু তো পায় না, বলতে চায় একটা মানুষ হয়ে তার কয়টা বউ লাগে। নাউজুবিল্লাহ। কালকে কয়েন নবীর 9 জন বউ ছিল। কয়জন? আম্মা জানদের সংখ্যা 9 জন ছিল একসঙ্গে। টোটাল আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। কতজন? এটাতেই নাস্তিকের বাচ্চারা সুযোগ পাইছে, একটা মানুষের কি 11 বউ লাগে। বুঝা গেল তিনি নারী লোভী ছিলেন। আরো আসতে নাউজুবিল্লাহ কন। এই 11 জন আম্মা জানদেরকে দিয়া তারা নারী লোভী প্রমাণ করতে চাচ্ছে আমার নবীকে। তাদের উদ্দেশ্যে বলতে চায়, এই কমবক্তের দলেরা, হারামজাদার দলেরা, যারো সন্তানের দলেরা, আমার নবীর গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। কত হাজার? অঙ্কটা মিলান। যদি জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে, এক একজন যুবকের, জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি ছিল, তাহলে টোটাল হিসাব করলে দুনিয়ার কয় হাজার যুবক? 4000। আরে ভাই, আমি অঙ্কতে কাঁচা, আপনারা কাঁচা নাকি? আপনারা তো যোগফল মিলাইতে পারেন। এক একজন জান্নাতি যুবকের গায়ে যদি 100 যুবকের শক্তি থাকে, তাইলে আল্লাহ নবীর গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি ছিল। আর এক একজন যুবককে আল্লাহ সূরা নিসার মধ্যে কি বলছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যুবক রে, তোমার গায়ে যদি শক্তি থাকে, স্ত্রীদের হক যদি ঠিক মতো আদায় করতে পারো, তাইলে তুমি 4 জন বিবাহ করতে পারবা। আল্লাহর হস্তে বাড়িতে যায় এই আন্তেজাম করেন না। পরে কিন্তু মহিলারা বলবো, এই মৌলবী যেন ময়মনসিংহের বর্ডারে ঢুকতে না পারে, 4 জনের বিয়ের কথা কয়ে গেছে, একজনই নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কেনা? কিন্তু কাহারও যদি শক্তি থাকে তাহলে পারমিশন আছে না নাই? কথা বলেন। কে দিছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সেই হিসাবে আল্লাহ নবী 16,000 স্ত্রী রাখার ক্ষমতা। তাইলে 11 জন বা 9 জন বেশি হলো না কম? যে মানুষটা 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, ওই মানুষটাকে যদি বলা হয় 11 জন বা 9 জন রাখার কারণে নারী লোভী, তাহলে ওই আস্থা হারামজাদা ছাড়া আর কিছু হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ নবী এতগুলো যুবকের শক্তি যার গায়ে আছে, আম্মা জানের কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এখানে একটা মজার কথা কই, মনে রাখেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজমুল হাসানের মতো, নাজমুস সাকিবের মতো যারা ভালো ভালো হাফেজ, জিজ্ঞাসা করে দেখেন যে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দিছে। কথা কয় না? সব নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين.
কোরআনে আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ নাম নেয়া ডাক দেয়, কিন্তু কোথাও নাই আল্লাহ তার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। চ্যালেঞ্জ, কোথাও আপনি পাবেন না আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে, নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে নাম নেয়া ডাক দেন না, কারণ সংসারের যারা, পরিবারের যারা আদরের সন্তান হয় তার নাম থাকে 10 থেকে 12টা। কেউ কয় ওগো আমার ময়না পাখি, কেউ কেউ ওগো আমার তুতা পাখি, কেউ ডাক দে ওগো আমার উমুক। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের। আল্লাহ ডাক দেখায় সবাইকে আমি নবী বানাইছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানাই না। কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আপনারা অবাক হবেন, উলামায়ে কেরাম জানেন হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। খলিল প্রস্তাব দেয় আল্লাহ আমাকে কি আপনার দোস্ত বানানো যায় না? আর হাবিবের আল্লাহ প্রস্তাব দে আমি আপনাকে বন্ধু বানাইলাম। মুসা কালিমুল্লাহ সমুদ্রের পাড়ে গিয়ে বলে ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কালিমুল্লাহর বক্তব্য। না না, তোমরা টেনশন কইরো না, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। কিন্তু হাবিবুল্লাহ গারে সৌরের মধ্যে দুশ্মনরা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সৌরের মাথায় যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একবার নিচের দিকে তাকায় তাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক রাইখা গায়, আবু বকর তুমি কি মনে করছো আমরা দুইজন আর কেউ নাই? আরো জোরে কোন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। লা তাহজান আবু বকর, হে আবু বকর না না, গারে সৌরের মধ্যে নিজের থেকে আত্মগোপন করি না, মালিকের ইশারায় আত্মগোপন করছে। সুতরাং আমরা দুইজন নইলা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্যের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন, আগের বাক্যের মধ্যে ইন্না মাইয়া রব্বি, মাইয়া আগে নিয়ে আসছে, রব্বি পরে নিয়ে আসছে মুসা কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহা মা'ানা। আকাশ পাতাল ডিফারেন্স। নবীর আল্লাহর কাছে দরখাস্ত করে করে জান্নাত চাইছে, আরো অনেক কিছু চাইছে, আর আল্লাহ কয় হাবিব আমার না না, আমি কোনো সিদ্ধান্ত আপনার সম্মতি ছাড়া দেই নাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি যে কিবলা চান আপনার সন্তুষ্ট অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়া আমার বাইতুল্লাহকে আপনার কিবলা বানাই দিলাম। কথা বলেন ঠিক কি না? হযরতে হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, উতিয়া শাতরুল হুসান ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে, আর আপনার সৌন্দর্য দেখে গোটা পৃথিবীর মানুষ গলা কাটাইছে।
जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আপনার সৌন্দর্য চেহারা দেখে গোটা বিশ্বের মানুষ আপনি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছেন, কে আছো সে বীর আয় ছোটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো কেউ, জিহাদের আজান হয়েছে, আসো। একটা আজান দে মসজিদ থেকে মুয়াজ্জিন, আর একটা আজান যে জিহাদের ময়দানে জিহাদের আজান। সুবহানাল্লাহ বলে। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আর জিহাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজ সফল কাম। তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। জিহাদের মুয়াজ্জিন কয় শুধু সফল কাম নয়, তোমারে আল্লাহ জান্নাতের কোনো কামরা দিবে না। তাসরাহু ফিল জান্নাতি হাইসু শাআ, তোমাকে আল্লাহ জান্নাতের সব জায়গাতে বিচরণ করার অর্ডার দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কিন্তু মৃত্যু কয় না, সাবধান, হুঁশিয়ার, এরা জিন্দা। এরা জান্নাতের মধ্যে বিচরণ করে। তো দুইটাই আজান, এক আজান মসজিদের দিকে নিয়ে যায়, আরেক আজান জিহাদের ময়দানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला के आदावार मुजाहिद के आदावार, परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार। দুইটাই আকাশে উড়াল দে, বাস পাখির উড়াল দেওয়া আর শুকনের উড়াল দেওয়া এক নয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর করে কোন এত সুন্দর মানুষকে পৃথিবীর কেউ দেখে না, আর কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খতনা করেছেন, আর পৃথিবীর কোনো মানুষ যেন আপনার লজ্জা স্থানে হাত দিতে না পারে, তাই আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি যখন মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, তারিখের কিতাব খুলে দেখুন আম্মা জান কয়, মুহাম্মদকে শোয়াইয়া তার লজ্জাস্থানের মধ্যে যখন আমি কাপড় দিয়ে দিতাম, আল্লাহর কসম রে, ওই কাপড়টা যখন নড়াচড়া করার কারণে সরে যাইত, আমি দেখতাম আসমান থেকে কালো হাত এসে আবার সেটা দিয়ে দিত। কি মনে করছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও পয়গম্বর, সবাইকে আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছেন, আর আপনাকে বানানোর সময় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে বানাইছেন। আর আস্তে সুবহানাল্লাহ কোন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ পাক বলেন, না না, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় আমার কাছে প্রিয়,
তাই কোথাও কোরআনে কারিমে আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদরের শব্দ দিয়ে ডাক দিয়ে কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা মুজাম্মিল মালিক কম্বলওয়ালা। এরপরে সূরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা ওঠেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখন আল্লাহ ডাক দেয় কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বলে ডাক দে, সুবহানাল্লাহ। আবার কখন আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সানায়েতু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরাইসে লাউলা ওয়া তামকিন বাসাস সানায়েতু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লাহ কখনো তার পয়গম্বরকে নাম নিয়ে ডাক দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। কি বুঝেন, কত তফাৎ দেখেন। আল্লাহর হাবিব একদিন বাইরে সাহাবায়ে কেরামদেরকে দেখেন তাওরাতের নুসখাগুলো পড়তেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর যখন আল্লাহর হাবিব রাগ হয়ে যাইতেন তখন তাদের কাছে একটা মন্ত্র ছিল রাগ থামানোর। মন্ত্রটা ছিল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে নবীর রাগ থেমে গেল। আর বলে হে ওমর কি পড়তেছিলা? কয় হুজুর তাওরাতের একটা কপি পড়তেছি। আল্লাহর নবী ডাক দিয়া কই লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তাওরাতওয়ালা জিন্দা থাকলে আমার অনুসরণ করা ছাড়া বিকল্প থাকতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কার তুমি তাওরাত পড়ো? খুদ তাওরাতওয়ালা মূসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতো আমার ইত্তিবা করা ছাড়া তার কোনো বিকল্প থাকতো না, সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাল हर इल्म अमल रातु मदारी व मुदीरी एकता की बुअद मरकज हर दायरा एकता तमरकज आलम तुई बेमिसल नजीरी आदम बसफे मिहशर दुर्रियत आदम बसफे मिहशर दुर्रियत आदम दर जिल्ले लिवायत के इमामी व अमीरी লিওয়াউল হামদ কিয়ামতের কঠিন ময়দানের পতাকা থাকবে আমার হাতে। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সব বন্দী হয়ে বসা থাকবে, কারো কোনো সাউন্ড করার পারমিশন থাকবে না। কি মনে করছো? আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, মনে আছে তো না ভুলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু কথা বুঝবেন না। আবার জিজ্ঞাসা না হুজুর মুক্তাদা কোন জঙ্গলে বসবাস করে, এটা ওলামায়ে কেরাম বুঝবো। আগা মাথা যদি ঠিক না থাকে তাহলে কথা বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো, গায়ে জ্বর আসছে, প্রচুর পরিমাণ জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলেন। চাপটা কি ছোট না বড়? কথা কয় না। এবার শুনেন হে মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আমি অনেক বয়ানে বলি
আমাদের ম্যাডামরা তো বয়ান ভালো করে শোনে না, আইলে গল্প শুরু করে, ভাবি আপনার বাসায় আজকে কি পাকাইছেন? হ্যাঁ এসে ওয়াজ শুনতে আসা ভাবির জিগায় কি পাকাইছেন? আমার বাসায় তো আজকে ইলিশ মাছ পাকাইছে। আরে কয়েন না, ইলিশ মাছ যে কতদিন ধরে বলতেছি হানে না, কথা বলেন ঠিক কে না? আয়সা ওই পাকশাকের গল্প শুরু করে না, কোরআনের মাহফিলে আয়সা কিছু কথা শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীদের কি বানাইছি স্বামীর সান্ত্বনা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায় স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাগো ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন, কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে চুরে, কই তোমার মতো আলা বোলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইলো, কথা কয় না। আপনাদের ম্যাডামরা কয় না, এরা আবার পরে কালকে বিরোধিতা করবে যে এই মৌলভী সাহেব তো শুধু আমাদের বিরোধিতা করে গেছে, কয় না? কয় না যে তুমি কেন মোবাইলটা সাবধানে রাখলা না? আর কারো মোবাইল নাই, তোমারটা নেই কেন? তুমি একটা আলাবুলা, কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে। ম্যাডাম রে যদি আইসা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, ওই ছিনতাইকারী বহুদিন যাবত তোমারে খুঁজতেছে যে এই রকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি, কথা বলেন ঠিক কিনা? এমা না না, স্ত্রী যারা হয়, কোরআনে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়া আল্লাহ কয় তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমরা যদি বিপদে পড়ো, বাহিরে থাকো, কোনো পেরেশানিতে থাকো, ঘরে আসলে সান্ত্বনা দেবে। আর লিতাসকুনু ইলাইহা, আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হবে স্ত্রীদের গুণ। আরে আপনি যে কি পেরেশানি করতেছেন, কত মোবাইল আসবে আর যাবে, আপনার গায়ে যে কোনো টাচ করা নাই, শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, মোবাইল কতটা আসবে আর যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা হবে সান্ত্বনার বাণী। পকেট থেকে 1000 টাকা নিয়ে গেছে, চাকুটা যদি আপনার গায়ে লাগাইতো, টাকার উপর দিয়ে গেছে, এরকম কত হাজার হাজার টাকা আমাদের ঘরের আসবে, বাদ দেন তো, কথা বলেন ঠিক কিনা? আর আইসি বলি কি কয়, তোমার মতো মগা চৌধুরীর কাছ থেকে টাকা নেবে না তো কার কাছ থেকে নেবে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমা বুখারী শরীফের হাদিস, পয়গম্বর মা নাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে এসে নিজের মনের দুঃখ সুখগুলো শেয়ার করে, কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফস, খাদিজা যেই চাপ আমাকে দিয়েছে আমি বাঁচব না। খাদিজা ডাক দিয়া কই কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন, কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। সুবহানাল্লাহ। কোন সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? সান্ত্বনা দিছে। এরপরে কি কই দেখেন, আমি কেন এত শক্তিশালী ভাবে এত শক্ত করে কেন বললাম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাখরিজ যায়িফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। এ পয়গম্বর আপনার মধ্যে যে গুণগুলো আছে গো পয়গম্বর, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। কোন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি গরিব মানুষের খেদমত করেন, রুগীদের খেদমত করেন, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। সুতরাং এই খেদমতের মাদ্দা যার মধ্যে আছে, আমার মনে কয় না না তাকে আল্লাহ কোনো দিন অপমান করবে না।
কি বুঝলেন? খিদমাতুল উম্মাহ, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करबया। যে ফেরেশতারা আল্লাহ রুকুর জন্য বানাইছেন আজীবন রুকুতে পড়ে থাকবে, যেই ফেরেশতা সিজদার জন্য বানাইছেন সিজদায় পড়ে থাকবেন, দাঁড়ানো আছে দাঁড়ানোতে থাকবে, বসা আছে বসার মধ্যে থাকবে, তাদের কোনো ক্লান্তি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, শ্বশুর বাড়িতে বেড়ানো নাই। কথা কয় না? যা অর্ডার তাই বাস্তবায়ন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা অর্ডার তাই বাস্তবায়ন করবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব নাই। কথা কেন? তাইলে আমাদেরকে আল্লাহ শুধুই ইবাদতের জন্য বানায় না, আগে খিদমাতুল উম্মাহ, জাতির খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। কথা বলেন। এই জন্য আমি অনেক বয়ানে বলি, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সবার আগে যারা ময়দানে যায় এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। করোনার সময় কোন নেতা খেতারে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? সব নেতা খেতারা কোথায় ঢুকছে? ক্লাসরুমে ঢুকছে, ভার্চুয়ালে কথা কয়, 10-15টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, এরপরে পিপিএ নিরাপত্তা টুপি, পোশাক দিয়া ডাইকা রয়েছি, করোনা যেন আমার কাছে না আসতে পারে। আর যত বেশি করোনা আক্রান্ত হয়েছে ওইগুলো যারা পোশাক পরছে হেডেরই ধরছে। কথা কয় না? গ্লাসের ভিতরে ঢুকে নিয়েছি, করোনা যায় কয় স্যার আসসালামু আলাইকুম। বাবা তুমি কে? কই স্যার যার ভয়ে আপনি গ্লাসে ঢুকছেন আমি সে। কথা কয় না? কি বলেন? করোনার সময় যারা মারা গেছে সাধারণ মানুষ কম মারা গেছে, ভিআইপি গুলো বেশি মরছে। কথা কয় না? নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেন করোনার বাবারও ক্ষমতা না হয়। আর এডিরই করোনা যায় কয় স্যার আপনার সাথে দেখা করতে এসেছে। কথা কয়? ভিআইপি পার্সন কয় গ্লাসের ভিতরে তুই আসলে কেমন করে? স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনি গ্লাস ফিটিং করতে গিয়ে স্ক্রু ঢুকাইছেন, সাইড দিয়ে চলে আসছি। কথা কয় না? উলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা ছিল তারা না করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ যদি কাউকে চায় গদিতে বসায়, কাউকে চাইলে গদির থেকে টেনে হেসরে নামায়। কথা কয় না? মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেটি? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ করতে পারে কে? আরো জোরে বলতে হবে কে? এই বিশ্বাস থাকতে হবে। নমরুদের মতো এত বড় বিশাল শক্তিশালী পাওয়ার ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। প্রতিবন্ধী মশা রাগামারা বাজার থেকে ত্রিশাল যাবে, মাঝখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। কথা কয় না? পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার কয় সাহেব বাকি জীবনটা কেস দিয়া চলতে হবে, আপনার হাত পাও লাগানো যাইব না। এই মশা আল্লাহরে কয় আল্লাহ আমি তো দৌড়ায় গিয়া কাউকে ধরতে পারবো না, ওই যে বড় সাপ বসা রয়েছে হেরে যায় ধরি। কথা কয় না? সুজা মশা গিয়ে নাক দিয়ে নমরুদ্দার ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এই হারামজাদার মগজের মধ্যে মশা ঢুইকা এখন কামড়ায়। হারামজাদা হাত দিয়া থাফরায় কাম হয় না। একজন খাট্টা জোয়ান মানুষের বেতন দিয়া রাখছে, কইছে তোর ডিউটি আর চাকরি হলো শুধু জুতা দিয়ে আমার মাথায় পিটাইবি। কথা কয় না? কি দিয়া?
তোর থাকা খাওয়া বেতন বোনা সব আমার, স্যার আমার ডিউটি কো শুধু জুতা দেয়া মাথায় পিটাইবে, ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলুন কে করছে? আল্লাহর কসম করে বলে যায়, এটা শুধু নমরুদ নয়, পৃথিবীর মধ্যেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যারাই ইসলামের বিরোধিতা করবে, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তাদের কপালে জুতা ছাড়া কোনো বিকল্প না। ঠিক কিনা বলেন? কারণ জুতা এদের জন্য অবধারিত। সারা বিশ্বের মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ গালের মধ্যে জুতা দিছে না দিছে না? এই জুতা কে খাওয়াইছে? এরকম ভাবে শুধু এই ইতিহাস একজনের জন্য নয়। আমার ভাইরা এখন মশা কামড়ায়, নমরুদ একদিন ধমক দেয়া কয়, কিরে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার দরকার লাগলে 2 প্লেট বেশি খাইবি। পিটনটা আসতে দেশ কাজ জুড়ে দিতে পারিস না। হ্যাঁ কই তোমার পিটাই আমি আর আমার হাত অবশ করে ফেলাইব না। দোকানে অর্ডার দিছে ভাই জাপানি সুল দিয়ে 1 জোড়া জুতা বানাইবেন যেন শক্তিশালী হয়। যা করে আল্লাহ একদিনে এমন মারা মারবো জীবনে যেন আর মারার দরকার না হয়। কথা বলেন ঠিক? সাইজ করছেন কে? ফেরাউন লৌহিক সাগর নীল সাগরের কাছে গিয়া কো আলাইসালি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই সাগর আমার অর্ডার মতো চলে, নীল সাগর আমার অর্ডার মতো চলে, তোরা কি আমারে চিনিস না? আমি কত বড় বাহাদুর। আল্লাহ কই যেই সাগর তোর অর্ডার মতো চলে সেই সাগরে আমি অর্ডার দিছি তোরে পানির চোবাইব, পানি চোবাবে। পানিতে চোবাই মারছে না? আরে বুঝতেছেন আমার কথা? কষ্ট বেশ হইতেছে তাই না? 12টার ভিতরেই দেওয়া হবে। যতই মনে করেন যে আলোচনা লম্বাও, কিন্তু ওখানে হাত ব্রেক ধরবো। কি ধরবো? যেন তাড়াতাড়ি ওখানে শেষ হয় ইনশা। ইতিহাস একদিনে খাদেমে মারছে জুতা দিয়া, শু করে সেনাবাহিনী বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না? মালিককে ফেরাউন্ডে ডুবাইছে কে? নমরুদ্দারে জুতার পিঠা খাওয়াইছে কে? আবু জাহেল্লারে দুই পিচ্চি দিয়া মারাইছে কে? কথা বলেন। এরপরও যদি টনক না নড়ে, মালিকের সাথে যদি গাদ্দারি করে, তাহলে বুঝতে হবে এর কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাই আল্লাহর হাবিবকে আম্মা জান ডাক দিয়া বলে, না না আপনি টেনশন করবেন না, আমার মনে কয় আপনার মতো মহামানবকে আল্লাহ অপমান করবেন না। ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম আল্লাহ কি বিশ্বাস করে, নবীর হাদিস কি বিশ্বাস করে? ওলামায়ে কেরাম একবারে টপ অফ দা কান্ট্রি, যখন পরিপূর্ণ করোনার এলান চলতেছে, করোনার অ্যাডভার্টাইজ চলতেছে, এমন সময় ওলামায়ে কেরামের একদল কাফনের কাপড় পরে মহল্লায় যায় বলে, আছোনি কেউ করোনাতে আক্রান্ত হয়েছ, অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তোমাদের সেবা দেওয়ার জন্য। আর জোরে সুবহানাল্লাহ কাম। যেই সময়ে বাবা মারা গেলে ছেলে তার কাছে যায় না, কারণ হেও করোনায় আক্রান্ত হয়ে যাবে। আর যেই সময়ে হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, ও ভাই করোনায় যদি কেউ মারা যায় তাহলে আউলটিয়া কবরস্থানে তাকে কবর দিয়েন না। কি করতে হইব? কথারে আগুন দিয়ে পুড়াই দিয়েন। নাউজুবিল্লাহ। আরো একটু আস্তে কম। তখন ওই সাংবাদিক, হলুদ সাংবাদিক গুলোরে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন সমস্যা কি গো ভাই? করোনা এত পাওয়ারফুল রোগ, এত পাওয়ারফুল মহামারী, যদি করোনা আক্রান্ত মানুষগুলোরে, করোনায় যারা মারা গেছে কবরস্থানে দাফন করেন, আগে যারা মারা গেছে হেরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। যারা করোনা ছাড়া মারা গেছে ওরাও কি করোনাতে?
কথা কোন ঠিক কিনা? ওই সময়ে নায়েবে রাসূল যারা, উলামায়ে কেরাম যারা, দেওবন্দের ওয়ারিস যারা, এরা এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় কয়, কে আছো করোনায় আক্রান্ত হয়েছো, তোমাদের সেবা দেওয়ার জন্য আমরা আসলাম, মারা গেলে দাফন করার জন্য আসলাম। কারণ আমরা ওই জাতির সন্তান যারা উম্মতের খেদমতের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। अरे আমাদের আকাবের তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वाया में नारा है। अल्लाह अकबर। है आज़िम हुसैन हमद से वफा, हंगामाए गिरोदारिहा। अल्लाहु अकबर बोले। शेखुल अरब वल अजम औलादे रसूल हजरत हुसैन अहमद मदानीर रूहानी सन्तान। कथा बोलेन ठीक किना? जे हुसैन अहमद मदानी तार उस्ताद शेखुल মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজরা যখন তাকে মাল্টার কারাগারে নিয়ে যায়, মাদানী কয় আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই, তুমি তো আসামি নয়, কেন তোমাকে নিবে গো উস্তাদের খেদমতের জন্য? সুবহানাল্লাহ। কয় না না না, ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না। আল্লাহু আকবার বলে। এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে মাল্টার দ্বীপে। হযরতে শেখুল হিন্দকে বন্দি করে রাখবে। ছাত্র কয় না না, উস্তাদকে নিয়ে যাবেন, আমি ছাত্র বসে থাকবো না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। রাস্তে কোন না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। তখন নাবিকরা সমুদ্রের ওই জাহাজের যারা ছিল তারা টেনে উঠাইছে, হাইরে মারা যাইবে। মাল্টার দ্বীপে গিয়ে উস্তাদ কান্দে, রমজান চলে আসছে, কান্দে। ছাত্র কই উস্তাদ কেন কান্দেন? কেন কান্দেন? কই বাবা জেলে আসছি সেজন্য কান্দি না, কষ্ট হইতেছে সেজন্য কান্দি না। আমার জীবনে কোনো দিন খাতমে তারাবি মিস হয় নাই। জীবনে যেদিন থেকে বুঝ আসছে সেদিন থেকে আমার খাতমে তারাবি মিস হয় নাই। দ্বীপে কে খাতমে তারাবি পড়াবে? আমার জীবনের একটা মাস, একটা বছর খাতমে তারাবি থেকে মাহরুম হয়ে যাব, এই ব্যথাই কাঁদতেছে। ছাত্র ডাক দেখো, না না, কোনো টেনশনের কারণ নাই, আপনি দোয়া করবেন আপনার ছাত্র হুসাইন প্রতিদিন এক পারা করে মুখস্থ করে তারাবি পড়াই দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হে আযম হুসাইন আহমদ সে বফা, হঙ্গামায়ে গিরোদারিহা, শাহ
शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। अल्लाहु अकबर बोले। बातिल सैयदुल अरब वल आजम औलाদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানির নাম শুনলে থরথর করে কাঁপত। কেন? তিনি ছিলেন বাতিলের জন্য তলোয়ার স্বরূপ। কথা বলেন ঠিক না বেটি? আমরা তাদের রূহানি সন্তান। কখনো যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে আশপাশের দাদারা, কথা বলেন ঠিক না বেঠি, আশপাশের দাদারা যদি চোখ রাঙ্গায়া তাকায়, সর্বপ্রথম তাদের লাল চোখগুলো যারা খুলে ফেলবে এরা হলো নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে তোমরা দেশদ্রোহী কো, কাদেরকে রাজাকার কো, তাদেরকে তোমরা বলো পাকিস্তানে চলে যেতে। বিপদের সময় তো একটা নেতা খেতারে পাওয়া যায় না। করোনার সময় যারা মাঠে ময়দানে কাজ করছে এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? দুর্যোগপূর্ণ যখনই কোনো কিছু আসে, যারা সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। ঠিক না বেঠি? কারণ আমাদের জন্ম এই বাংলাদেশে, ঠিক না? এই বাংলাদেশে আমরা বসবাস করি। বিশ্বের কোথাও আমাদের সেকেন্ড হোম নাই, দ্বিতীয় কোনো বাড়ি নাই। বিশ্বের সুইস ব্যাংকে আমাদের 1.5 টাকাও নাই। আর যারা বড় বড় কথা কয়, লাফালাফি করে, ওদের সেকেন্ড হোম আছে। সমস্যা হইলে উড়াল দিয়ে চলে যাবে। দেশের জন্য এদের মায়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশে জন্মাইছি, এদেশের মাটিতে আমাদের মৃত্যু হবে। কেউ আমার প্রিয় মাতৃভূমির দিকে তাকাইলে তার চোখ খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক না বেটি? আর এটার প্রমাণ আমরা সব সময় দিয়ে যাচ্ছি। তারই একটা সংগঠন আপনাদেরই আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের পাশে থাকার আমাদের দরকার আছে না নাই? সিরাতে রাসূলের আলোচনা মাঝখান দিয়ে আমি কিছু ঢুকাই দিয়েছি, সময় যেহেতু কম। আলহামদুলিল্লাহ, আপনারা, এটা তো মসজিদ না, মসজিদ হবে এখানে আপাতত অস্থায়ীভাবে নামাজ হচ্ছে। আচ্ছা বলুন, এখানে অস্থায়ীভাবে নামাজের জায়গা করাতে আমাদের একটু আরাম হয়েছে না? হয়েছে না? আজকে যেভাবে বৃষ্টি আসতেছিল আমাদের ইমানের পরীক্ষা করার জন্য, এই আল্লাহর ঘরের একটু ছায়া না থাকলে বসতে পারতাম? কথা কয় না? তাহলে এই মসজিদের কাজ যে ধরা হয়েছে এটাতে আপনারা খুশি না বেজার? কথা কয় না? খুশি? আল্লাহর ঘরে কিছু দিলে এটা কি থাকে না নষ্ট হয়ে যায়? না ব্যাংক ডাকাতি হয়ে যায়? হ্যাঁ, লুটতরাজ করে বিদেশি নিয়ে জমা, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনার দুনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহ পাক এই অ্যাকাউন্ট খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসে সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদগুলো একটা একটার সাথে লেগে ট্রেন রেলগাড়ির মতো ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। এরপরে এই ইঞ্জিন বিরতিহীনভাবে চলা শুরু করবে সব বগিগুলো কিনি, আর কোচগুলোর মধ্যে যাত্রী থাকে না? থাকে না? কথা কয় না? ইঞ্জিন যেখানে যায় রেলের বগিগুলো আরেক জায়গায় যায় না? ওখানে যায়। এই খানায় কাবা ইঞ্জিন হয়ে রওনা দিবে, আর সমস্ত পৃথিবীর মসজিদগুলো বগি হয়ে কোচ হয়ে তার যাত্রীদেরকে নিয়ে রওনা দিবে। একেবারে লাস্ট অফিস যেখানে যায় বিরতি দিবে, এটা হলো জান্নাত। আর একটু আসছে সুবহানাল্লাহ কম। তো এইরকমের রেলগাড়িতে ওঠার আমাদের দরকার আছে না? কার কার দরকার আছে? একটু হাত তোলেন তো। এখন অনেকে হাত তোলে না, যে এখন তো হুজুরের বয়ানের হাবভাব বেশি ভালো না। ও ভাই, সবার দরকার আছে? লিল্লাহে তাকবীর। হাত নামা দোয়ার আগে এই কয়েক মিনিট আগে রুমাল চালানো হয়েছিল? রুমাল চালাইছিল না? আমি এখন আপনাদের বিরক্ত করবো না, যেহেতু 12টায় টাইম দিছি, 1 মিনিট আছে। 1 মিনিট পার হয়ে গেলে কি আমারে বলবেন হুজুরের কথাই ঠিক নাই? নাকি ওই আপনাদের অনুমতি আছে আরো 5 মিনিট আছে? দোয়া না করে যাবেন নাকি?
হ্যাঁ, দোয়া হয়ে যাবে মসজিদের কাজের জন্য। আপনার 10 টাকার মধ্যে এত বরকত হতে পারে যে আল্লাহ তাআলা এই 10 টাকার ওসিলায় 10 লাখ টাকার ব্যবস্থা করে দিবে, ঠিক না বলেন? তাই আমি শুধু আপনাদের রুমাল নেওয়া যাওয়ার জন্য বেশি বিরক্ত করব না। আপনারা মসজিদের মধ্যে শরীক হবেন, যার যার সাধ্য মতো 1000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, যে যা পারেন হবেন পরবর্তীতে। শুধু আজকের এই বরকতি মাহফিলে আল্লাহ তাআলা যেহেতু ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছেন বৃষ্টি দিয়া, এই বরকতি মাহফিলে রুমাল নেওয়া যাচ্ছে। আরো 2-1টা রুমাল, শুধু একটা হবে না, আরো 2-1জন এদিকে যান তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন। ভাই, কার পকেটে? কথা কয় না, নিজের পকেটে। আবার কেন না হুজুরে কইছে তোমার পকেটে হাত দিতে, তাহলে কিন্তু ভেজাল বাড়বো। বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন, যা বাইর হবে তা মসজিদের নামে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ বরকত হবে। যেই যা পারেন 500, 1000 টাকার নোট যা বাইর হয় আল্লাহ কবুল করেন। খুব দ্রুত মাঝখানে আরো একটা রুমাল যাক, আসনা যাক। মাশাআল্লাহ, আপনাদের মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া আপনাদের যে আপনারা এই বৃষ্টি বাদল উপেক্ষা করে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত এই রাত হয়ে গেছে 12টা, আপনারা একটা মানুষও ওটা বসা করেন নাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, আমিন বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি যে যা পারেন বিসমিল্লাহ করে হ্যাঁ রুমালের মধ্যে দিয়ে দেন। আর কেউ যদি ওখানে যারা আছে লেখা দিয়েছেন ওখানে লেখাই দেন, পরবর্তীতে যোগাযোগ করে মসজিদে দিয়েন, ঠকবেন না, জিতবেন। কারণ ব্যবসাটা কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করলে কোনোদিন লস হয়? শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। মাশাআল্লাহ, তাড়াতাড়ি রুমাল যারা নিয়ে গেছেন তাদের হাতে আপনারা দিয়ে দেন। মাশাআল্লাহ, দ্রুত দিয়ে দেন। পকেটে হাত আগে ঢুকায় হাতের মধ্যে রাখা দেন, যে আসবে তো আমি দিয়ে দিব। আপনার এই হিম্মতটাকে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মসজিদটাকে একটা সুন্দর মসজিদ এবং এলাকার মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা যেন একটা বড় মসজিদে রূপান্তর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ আছে তাদেরকে যেন মসজিদের দিকে আল্লাহ তাআলা মাইলান করে দেন, মসজিদের দিকে ঝুঁকাই দেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ ভাই, যারা কালেকশন করতেছেন স্টেজের মধ্যে আপনাদের রুমালগুলো পৌঁছাই দেন, আর কর্তৃপক্ষ এটা বুঝে নেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে পড়েন, সকলেই বসে পড়েন, এক্ষুনি দোয়া হবে। ওই মাওলানা নাসিম সাহেব কই? মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, বদরি সদস্য মাওলানা বললেন যারা বদরি সদস্য হতে চান প্রতি মাসে 1000 বা এইভাবে দেওয়া যার যার সাধ্য মতো, এটা কেউ থাকলে যোগাযোগ করে আপনারা হয়ে যাবেন এবং এটা চালু রাখবেন। এটা অনেক বড় বরকতময় একটা কাফেলা। বদরি সাহাবায়ে কেরামদের কথা বহু জায়গাতে আসছে, এদের নামের সাথে আমার নামের সাদৃশ্য হয়ে গেলে আল্লাহ এই উসিলায় পার করে দেবেন, সুবহানাল্লাহ বলেন। আর প্রবাসীদের জন্য পোস্টারের উপরে লেখা আছে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় প্রবাসীদের জন্য। আমারে কেউ যদি নাও বলে তবু প্রত্যেকটা দোয়াতে আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে প্রত্যেকটা দোয়াতে আমি প্রবাসীদের জন্য দোয়া করি, ঠিক না? কারণ কি জানেন, আমার নিজের অনুভূতির থেকে যে আজকে যদি প্রবাসীরা বিদেশে গিয়ে নিজের রক্ত পানি না করে, যদি বৃষ্টিতে রৌদ্রে ভিজে পুড়ে এরা যদি মেহনত না করতো, তাহলে বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেশের মানুষ প্রবাসীদেরকে কোনোদিন ভুলতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রবাসীদের জন্য দোয়া করা, তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিদেশে কাজ করতে পারে, তাদের জন্য কোনো বিপদ আপদ না হয়, এই জন্য দোয়া করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের জন্য আমরা দোয়া করব, এরা যেন আরও বেশি বেশি দেশের জন্য অবদান রাখতে পারে। মসজিদ মাদ্রাসাতে তাদের অনুদান অনেক বেশি থাকে, এই সকল মাহফিলগুলোতে অবদান বেশি থাকে। অনেক প্রবাসীরা আমাদেরকে মাহফিল করে যাওয়ার পথে এদের সময় ফোন দিয়া দোয়া চায় এবং এরা এই বয়ানগুলো শুনে। মাদ্রাসা, মসজিদ, মাহফিল এগুলোতে এদের প্রচুর অবদান আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখুন, তাদের সব কিছুকে আল্লাহ তাআলা বরকত দান করেন সকলের জন্যই। পরিশেষে এই সংগঠন যেন দিন দিন আল্লাহ তাআলা উন্নতি দান করেন, আরো ভালো ভালো কর্মসূচি যেন হাতে নিতে পারেন, আমরা তাদের জন্য দোয়া। হ্যাঁ, বদরি সদস্য অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা সকলে দোয়া করি। আমরা যারা আজকের মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, জি জি
এটা ঈদগাহ পাশে মসজিদ হইতেছে, আপনারা আত্মীয় স্বজনদের কাছে বলবেন, প্রবাসে যারা আছে যেখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে, বাবা তোমার ইনকাম থেকে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা তুমি দাও, ইনশাআল্লাহ মসজিদ থাকবে না। মসজিদ হয়তো আল্লাহ যদি আমার হায়াতে রাখে আগাম বছর এসে দেখবো মসজিদ সুন্দর হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ এই বৃষ্টি বাদলের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ গতকাল এবং আজকেও তোমার বান্দা বান্দিরা যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব না, মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ। এ মালিক, আজকের এই মাহফিলের মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি, ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে আসামি বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে পাপাচার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় নাই, আল্লাহ কোরআনের মাহফিলে বসে ভিক্ষুকের মতো তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও, তাদের কার্যক্রমগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মধ্যে তুমি বারাকা নাজিল করে দাও আল্লাহ। বদরের সদস্য যারা হয়েছেন তাদের হায়াতে রিজিকে কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। যারা আমাদেরকে ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ও রব্বে কারীম, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশটাকে আল্লাহ তুমি শান্তির ফায়সালা করে দাও, অশান্তির সমস্ত দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও। আমাদের সকলকে এক আর নেক হয়ে ভাই ভাই হয়ে এ দেশকে ভালোবাসার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আলেম ওলামাগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ প্রবাসে আমাদের যে সকল সন্তানরা অনেক কষ্ট করে
আমরা মাঝে মধ্যে গেলে দেখি রৌদ্রে দাঁড়িয়ে চেহারাগুলো পুড়ে যায়, তারপরও দেশের জন্য মুদ্রা পাঠা। মা বাবার কথা, সন্তানাদির কথা মনে হলে কামরায় দরজা বন্ধ করে কান্দে। আল্লাহ, তারপরও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে। তাদের কাহারও যদি কাগজপত্রের সমস্যা থাকে সমাধান করে দাও, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। ও মালিক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো। আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছেই দিও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকল আর সিহাতে কামেলা নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, এখানে তোমার একটি ঘর নির্মাণ করার জন্য এলাকার মানুষ পদক্ষেপ নিয়েছেন। আল্লাহ, ঘরটা তো দুনিয়ার কোনো রাজা বাদশার নয়, ঘরটা তো তোমার। আল্লাহ, তুমি কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিও। যারা এখানে শরীক হয়েছেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ, আরো যারা নিয়ত করেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দিও। আল্লাহ, তোমার ঘরকে তুমি আসমান থেকে গায়বী খাজানা থেকে কমপ্লিট করার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। ও মালিক, মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। আজকে এসে শুনলাম আল্লাহ, যে কারি সাহেব হুজুর এখানে বসে সুন্দর তিলাওয়াত করেছিলেন, যার তিলাওয়াতে আমরা মুগ্ধ ছিলাম। আল্লাহ, তোমার বান্দা তোমার কাছে মেহমান হয়ে চলে গেছেন। আল্লাহ, উনার কোরআনের খেদমতগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ, জান্নাতের ফায়সালা করে দিও। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জমি জান্নাতের মেহমান বানাই দিও। মালিক রে, বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো মনে পড়তেছে। মা বাবা কত আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়ে আমাদের কি বড় করে নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। আল্লাহ, জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে। আল্লাহ, গর্ভে ধারণ করেছেন। আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গিয়েছিল, মা সবার কাছ থেকে বিদায় নিয়েছে। বেহুশ হয়ে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। ও মালিক, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, ঘরে যায় আর তো ওই মায়াবী চেহারাগুলো দেখি। কেউ তো আর দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায় না। বাড়ির থেকে গেলে, মাদ্রাসায় গেলে, অফিসে গেলে, যেখানেই গেছি মা মা বারবার দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় নসিহত করছে। বাবা, রাস্তাঘাটে দেখে শোনা যায়, তোমার কর্মস্থলে পয়সা, মাদ্রাসায় পয়সা, তোমার খবরটা জানায়। এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না। আল্লাহ, বাবা কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না, আমার জন্য পকেটে করে নিয়ে আসছে। রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ বানাইছে। আল্লাহ আল্লাহ, ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। তাদের শোয়ার খাট আছে, বসার চেয়ার আছে। আল্লাহ, ও মালিক, আজকের মাহফিলে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। হতে পারে সকালে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। হতে পারে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে।
এটা এমন পালকি, এমন বিমান, একবার যদি কেউ তার যাত্রী হয়ে যায় আর জীবনে এখানে ওঠার সুযোগ হয় না, ওয়ান টাইম চলে যায় আর জীবনে কোনোদিন আসার সুযোগ হয় না। আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মোনাজাত হইতে, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, আল্লাহ তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও, জবানে কালমা জারি করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।